আজকে আমরা যাচ্ছি, মূলত বাইক রাইড হচ্ছে। তো আমরা দুজনই রয়েছি। তো আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কালুয়াসার মন্দির এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সংযোগস্থলে যে জঙ্গলকন্যা সেতু রয়েছে, এই জঙ্গলকন্যা সেতুর নিচে সুবর্ণরেখা নদীর একেবারে তীরে একটা সুন্দর পিকনিক স্পট, যেটা ফসরাঘাট। ওইখানে তো এই দুটো জায়গা আজকে আমরা ঘুরে দেখব এবং আপনারা যারা এই কালুয়াসার, যেটি ট্রাইবাল একটা খুব ফেমাস মন্দির, প্রায় 400 বছরের পুরনো এই মন্দির। তো এই কালুয়াসার মন্দির বা ফসরাঘাটের টুরিস্ট স্পটে আসতে চাইছেন, আপনারা কেশিয়ারি মোড়, অর্থাৎ যদি NH ধরে আসেন, NH 16 হয়ে বেলদা থেকে কেশিয়ারি মোড় হয়ে কেশিয়ারি, এবং কেশিয়ারি থেকে আপনারা ডান দিকে ঘুরে গেলে পৌঁছে যেতে পারেন ইজিলি। তো আপনাদের সামনে শেয়ার করব সমস্ত যাত্রাপথ কেশিয়ারি থেকে। আমরা এখন কেশিয়ারিতে পৌঁছালাম। এবার কেশিয়ারি থেকে আমরা ডান দিকে যাব 9 কিলোমিটার ভসরাঘাট, আর ওই 12-13 কিলোমিটার মতো কালুয়াসা। কেশিয়ারি থানা এবং কেশিয়ারি কন্যাবিদ্যাকে পেরিয়ে, অর্থাৎ ওই কেশিয়ারি থানা যেদিকে রয়েছে সেই রোড দিয়েই আসতে হবে, এবং থানা পেরিয়ে সোজা যে রাস্তা রয়েছে পুরো সোজা যেতে হবে প্রায় 9 কিলোমিটার। আমরা এখন পেরোচ্ছি নছিপুর। এটা নছিপুর বাজার। চলে এসেছি। এই জঙ্গলকন্যা সেতু পেরোলেই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, এটা পশ্চিম মেদিনীপুরের লাস্ট।
এখন আমি রয়েছি জঙ্গলকন্যা সেতুর যে সামনেই, এটা মূলত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর প্রান্তটা অর্থাৎ শুরুটা রয়েছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে। পশ্চিমবঙ্গের অন্যতম যে দীর্ঘতম সেতু কিন্তু এই জঙ্গলকন্যা সেতু, আর এর নিচেই রয়েছে সুবর্ণরেখা নদী। তো আপনাদের ভিউটা দেখাই। কেশিয়ারির যে ফরেস্ট রেঞ্জ আছে, সেই ফরেস্ট রেঞ্জের পাশ দিয়েই যে রাস্তাটা বেরিয়ে গেছে, বেঁকে গেছে, ওই রাস্তাটাই যেতে হবে কালুয়াসাঁড় যাওয়ার জন্য, প্রায় 3 কিলোমিটার। আমরা অ্যাটলিস্ট এসে পৌঁছালাম কালুয়াসাঁড়ের মন্দিরে। তো বাবা কালুয়াসাঁড় যে এই মন্দিরটা মূলত উপজাতি সম্প্রদায়ের বা আদিবাসী সম্প্রদায়ের মন্দির এবং খুবই জাগ্রত মন্দির। যদিও আজকে এখানে কোনো মানুষ নেই, জনমানব শূন্য বলা যেতে পারে এলাকাটা। এখানে মূলত মঙ্গলবার দিনেই প্রতি সপ্তাহে পুজো হয় এবং তারপর এখানটা ফাঁকাই পড়ে থাকে। বলি প্রথাও রয়েছে, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। এইগুলো সব মানসিক করেছেন যারা, সেই মানসিকের যে পুতুল বাঁধা। তো খুবই শান্ত একটা পরিবেশ এখানে বিরাজমান। যে চালাগুলো করা রয়েছে এগুলো কিন্তু প্রতি মঙ্গলবার খুবই জমজমাট হয়, এবং ওই যে দূরে চালাগুলো রয়েছে ওগুলো বাবার যে ডালি, সেই ডালিগুলো নিয়ে এখানকার স্থানীয় মানুষেরা বসেন, এবং যারা মোরগ এখানে মানসিক করেন এখানেই পাওয়া যায়। তো এখানে মোরগ বলির প্রথাও রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মঙ্গলবার দিন এই এলাকাটা পুরো জমজমাটি হয়ে ওঠে, আর অন্যান্য দিন কিন্তু ফাঁকাই পড়ে থাকে, যেরকম আজকে এখানে পুরো ফাঁকা। তো মঙ্গলবার কিন্তু এই জায়গাটা পুরো চেনাই যায় না। তো আমরা এখন রয়েছি ভসরাঘাটের সামনে। এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে একদম আপনাদের যেতে হবে সুবর্ণরেখা নদীর পাড়ে। এই মোরাম রাস্তাটা দিয়ে রাস্তাটা কাজ চলছে, সবে মাত্র কাজ শুরু হয়েছে সম্ভবত। জঙ্গলকন্যা সেতুর পাশে কোনো
নামার মতো জায়গা নেই, কিন্তু তাহলে এখানে প্রায় 500 মিটার জঙ্গলকন্যা সেতু থেকে প্রায় 500 মিটার দূরে ওই পেট্রোল পাম্পটার সামনে দিয়েই রাস্তাটা রয়েছে, এটা দিয়ে যেতে হবে। এই যে সুবর্ণরেখা নদীর তীরে যে এই যে একটা ট্যুরিজম প্লেস তৈরি হয়েছে, এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। স্যার, এটা খড়গপুর আইআইটি আমাদের যেটা প্রজেক্টটা করছে ইকো ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য, ঠিক আছে। আর এখানে অনেক রকম রাইড ব্যবস্থা করা হচ্ছে, আগামী দিনেও জিনিসগুলো আরও বাড়ানো হচ্ছে, পরিকল্পনা নেওয়া হচ্ছে। তো ইকো ট্যুরিজমের মাধ্যমে জিনিসগুলোকে যে এত সুন্দরভাবে ব্যবহার করা যায় বা রিইউজেবল এনার্জি সোর্স থেকে এনার্জি জেনারেট করা যায়, সেটাই সবাইকে বোঝানোর বা জানানোর একটা প্রচেষ্টা এটা। হ্যাঁ, এইখানে আপনারা আসতে পারেন, রাইডগুলো অ্যাভেল করতে পারেন। এই যে ওয়াটার বাইক যেগুলো আপনি দেখছেন চালাচ্ছে এরা, ঠিক আছে, এই ওয়াটার বাইকগুলোর কোনো চার্জেস এখন লাগবে না। হ্যাঁ, ভবিষ্যতে যদি চার্জেস লাগে সেটা জানানো হবে, ঠিক আছে, কিন্তু এখন কোনো চার্জেস লাগবে না আপনারা এসে এনজয় করতে পারেন ফ্রিতে এগুলোকে, আর একটা ভালো মেমোরি নিয়ে যেতে পারেন। আর এই যে ডিঙিগুলো রয়েছে, এগুলো কীরকম চার্জেস রয়েছে? এইগুলো যেহেতু একজন চালাবে আপনাকে, তারা নিয়ে ঘোরাবে, কিছুক্ষণ সময় দেবে, তো আপনি খুব বেশি না 20 টাকা পার হেড দিয়ে আপনি এগুলোকে চড়তে পারেন। আর এই ইকো কটেজগুলো? এই কটেজগুলো আপনার প্ল্যান করা হচ্ছে, যেরকম পিকনিক পার্টিরা আসবে, যে ডিমান্ড আছে তাদের উপর বেস করে। আপাতত এটা যেটা দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে খালি স্টোরের হিসেবে ব্যবহার করা হচ্ছে, স্টোর রুম হিসেবে, ঠিক আছে। এগুলো সেরকম কোনো চার্জেস এখন নেওয়া হচ্ছে না, আপনারা দেখতে পারেন ঘুরে টুরে আশেপাশে, হ্যাঁ, ফটো তুলতে পারেন। ভবিষ্যতে যদি এগুলো যখন প্ল্যান করে দেওয়া হবে, আরও এগুলো বাড়ানো হবে, তখন আপনার যা যা চার্জেস থাকবে আমরা আপডেটেড আপনাকে জানাবো। তো এখন আমি রয়েছি, আমার সঙ্গে এসেছিল যে শান্তনু। তো শান্তনু, আজকে এক্সপিরিয়েন্সটা কেমন বল? সত্যিই খুব অসাধারণ, কারণ প্রতিনিয়ত আমরা ওই দৈনন্দিন জীবনে বই খাতা পেনের মধ্যেই আবদ্ধ থাকি, কিন্তু প্রকৃতির কাছে এত কাছাকাছি থেকে যেতে পেরে আমার খুবই ভালো লেগেছে, আর সত্যি খুব ভালো লাগছে। আর অসংখ্য ধন্যবাদ জানাই ভাই, আমাকে কিছু বলিস না, কারণ এই সুন্দর ট্রিপটি করার জন্য এত সুন্দর উদ্যোগ নেওয়া যদিও বা সম্ভব হতো না। যাই হোক, ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকুন। এটা হচ্ছে বলা যেতে পারে যে পাম্পিং বোট, প্যারাশুট বোট বলা হয়। তো এই বোটটা আমরা রাইড করছি। তো মোটামুটি এই যে মাঝি ভাই, আমার মাঝি বোট রাইড করছে, মানে তো মোটামুটি এনজয় কিন্তু আপনারা করতেই পারেন, এখানে ভালো রকম এনজয় হবে এলে। তারপর বোট রাইডটা করব, যেটা নোঙর এগুলো ডিঙিগুলো, ওই ডিঙি রাইডের পরেই ওর একটা এক্সপিরিয়েন্স আছে। সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে যা যা আছে সবগুলো কিন্তু আমরা ট্রাই করলাম।